সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আমি গত 10 দিন এলাকায় প্রাণ মানুষের ভাষা ভাসমান মানুষের কাছে, এখানে অনেক আমার বন্ধু সাংবাদিক আমার নিজের এলাকায় সেনবাগে গিয়েছে, কত দুঃখ কষ্ট বেদনা নিয়ে দিন অতিবাহিত করছে। তবুও তারা বলা শুরু করেছে আরো কষ্ট হোক, তবুও শেখ হাসিনার হাত থেকে তো রেহাই পেয়েছে। এ হলো জনগণের আকুতি, এ হলো জনগণের ভাষা, এ হলো জনগণের প্রত্যাশা আপনার কাছে। বাংলাদেশের মানুষকে সুখী করার জন্য যেই কারণে বাংলাদেশ স্বাধীন করেছি, যেই কারণে খালি পায়ে যুদ্ধ করেছি, যেই কারণে হিন্দুস্তানে বসে কাঁচা কুমড়া খেয়ে জীবন ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছি পিণ্ডির দাসত্ব থেকে বের হবার জন্য। কিন্তু আবার 16 বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদের রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ। সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে? এখনো পূরণ হয় নাই। আমরা মনে করি পূরণ হবে, আমরা বিশ্বাস করি আপনাকে। এই বিশ্বাসের ঘর আপনি কোনোদিনও ভাঙবেন না, এই বিশ্বাসে কেউ কোনোদিনও অপমান করবেন না। বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনাকে জানে। যে ব্যক্তিটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি উপহার নিয়ে আসলেন, যে উপহারটা দিয়ে বিশ্বের দরবারে যেমন বাংলাদেশের মানচিত্র প্রমাণিত হয়েছে, উজ্জ্বল হয়েছে, এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে। আপনি একজন সৎ যোগ্য ব্যক্তি। কিন্তু কথা কারাগারে যিনি এখন আছেন সালমানের রহমান, কারাগারে আছেন পুলিশের আইজিবি শহীদ, কারাগারে আছেন আরো অনেক নেতা। যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করুন, আমরা যেমন জেলে 16 বছরে 9 বছর আমি জেলে কাটিয়েছি, কোনদিন বাইরের খাওয়া খেতে পারি না। প্রিয় ভাইরা, এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যেই সরকার প্রধান 3 দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোন সুযোগ নাই, সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে। কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানের প্রমাণকে গুলশান ধানমন্ডির রান্না করা ভাত খাওয়াবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না।